নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মকর রাশির জন্য রাস পূর্ণিমা 2025-এর এক বিশেষ সময় নিয়ে। এই পূর্ণিমা শুধুমাত্র এক চাঁদ ভরপুর আধ্যাত্মিক রাত্রি নয়, এটি আপনার জীবনের স্থিতিশীলতা, দায়িত্ববোধ এবং আত্ম উপলব্ধির এক নতুন অধ্যায়ের সূচনা। চন্দ্রের শক্তিশালী অবস্থান আপনার জীবনে নতুন আশা, প্রেমে স্পষ্টতা ও অর্থনৈতিক উন্নতির দ্বার খুলে দিতে পারে, তবে এর সাথে প্রয়োজন হবে সঠিক আবেগ নিয়ন্ত্রণ ও ধৈর্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমত চন্দ্র ও গ্রহের প্রভাব যদি আমরা আলোচনা করি, রাস পূর্ণিমার চন্দ্র মকর রাশির একাদশ ভবনে অবস্থান করছে, যা লাভ, ইচ্ছাপূরণ ও সামাজিক সংযোগের ঘর হিসেবে পরিচিত। এর ফলে এই সময় আপনি আপনার বন্ধুমহল, সমাজ, কর্মক্ষেত্র গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করতে পারবেন। সামাজিক জীবন হবে সক্রিয় এবং অনেকেই আপনার কাজ বা চিন্তার প্রশংসা করবে। চন্দ্র ও শুক্রের যোগ আপনাকে আরো আবেগপ্রবণ ও সংবেদনশীল করে তুলবে। আপনি প্রেম বা বন্ধুত্বে নিজের অনুভূতি প্রকাশ করতে সাহস পাবেন। এই সংযোগ প্রেমে নতুন সূচনা, পারিবারিক সুখ এবং মানসিক তৃপ্তি এনে দিতে পারে। তবে শনির দৃষ্টি আপনাকে বাস্তববাদী থাকতে শেখাবে। এই সময় আপনি বুঝবেন শুধু আবেগ নয়, সম্পর্ক বা কাজের ক্ষেত্রেও দায়িত্ববোধ থাকা জরুরি। এই প্রভাব আপনাকে ধৈর্যশীল, পরিপক্ক ও স্থির করবে। অন্যদিকে রাহুর প্রভাব আপনাকে পুরনো চিন্তার সীমাবদ্ধতা থেকে মুক্তি দেবে। যেসব ভয় বা সন্দেহ এতদিন আপনাকে পিছিয়ে রাখছিল, সেগুলো থেকে আপনি মুক্ত হতে পারবেন। আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার মানসিকতা তৈরি হবে। গ্রহ নক্ষত্রের অবস্থান এমনভাবে সাজানো যে আপনি নিজের পুরনো সীমা ভেঙে আত্ম উন্নতির পথে এগোবেন। এই রাস পূর্ণিমা আপনার জীবনের এক রিসেট পয়েন্ট হতে পারে, যেখানে পুরনো চাপ ছেড়ে নতুন সম্ভাবনা গ্রহণের সময় এসেছে। তো প্রেম এবং রোম্যান্স যদি আমরা দেখি, মকর রাশির জাতকদের জন্য রাস পূর্ণিমা প্রেমজ জীবনে এক আবেগঘন পরিবর্তনের সময়। চন্দ্র ও শুক্রের সংযোগ প্রেমজ জীবনে কোমলতা ও গভীরতা আনবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের নতুন ভারসাম্য তৈরি হবে। ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল। একতরফা প্রেমে সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের প্রভাবে আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে উঠবে এবং যার প্রতি আপনি আকৃষ্ট তিনি আপনার আন্তরিকতা অনুভব করতে পারেন। তবে মনে রাখবেন, আবেগের বশে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে, যেমন সম্পর্ক শুরু বা শেষ করা। এই সময় আবেগ নয়, যুক্তি দিয়ে চলাই শ্রেয়। যাদের জীবনে পুরনো সম্পর্ক এখনো প্রভাব ফেলছে, তারা পুনরায় শুরু করার সুযোগ পাবেন। অতীতের আঘাত বা অসম্পূর্ণতার জায়গায় নতুন ভালোবাসা আসতে পারে, যা আপনাকে মানসিক শান্তি দেবে। রাস পূর্ণিমার আলোতে প্রেমিক প্রেমিকার মধ্যে যোগাযোগ হবে গভীর। কথায় না বললেও চোখে চোখ রেখে অনেক কিছু বোঝা যায়। আপনি যদি নিজের হৃদয়ের কথা খুলে বলতে পারেন, তাহলে এই সময় প্রেমে জাগ্রত হবে নতুন আশার আলো। এই পূর্ণিমা প্রেমে ভারসাম্য ও সততা শেখাবে। নিজের অনুভূতি যত খোলামেলা রাখবেন, ততই সম্পর্ক দৃঢ় হবে। তো কথা বলবো বিবাহিত জীবন নিয়ে। বিবাহিত মকর জাতকদের জন্য রাস পূর্ণিমা নিয়ে আসছে শান্তি, বোঝাপড়া ও পুনর্মিলনের সময়। এতদিন যদি সম্পর্কের মধ্যে ঠান্ডা ভাব বা ভুল বোঝাবুঝি চলে থাকে, তো এই সময় তা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল। চন্দ্র ও শনি উভয়ের প্রভাবে আপনি নিজের দায়িত্ব আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনি যদি সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন এবং আবেগ ভাগ করে নিতে চান, তবে সম্পর্কের ভিত্তি আরো শক্তিশালী হবে। এই সময় আপনি সঙ্গীর কাছ থেকে মানসিক সহযোগিতা ও বোঝাপড়া পাবেন। পরিবারের দায়িত্ব বাড়বে, কিন্তু সেই দায়িত্ব পালনে আপনি একা নন, সঙ্গী পাশে থাকবেন। একসাথে কাজ করার মধ্যে দিয়েই আসবে নতুন ঘনিষ্ঠতা। তবে সতর্ক থাকতে হবে অহং ও রাগ থেকে। মকর রাশির জাতকেরা অনেক সময় আবেগ প্রকাশে কুণ্ঠিত থাকবেন, তো এই পূর্ণিমা সেই দেয়াল ভাঙার সুযোগ দিচ্ছে। নিজের অনুভূতি প্রকাশ করুন, কারণ নীরবতা অনেক সময় ভুল বোঝাবুঝি বাড়ায়। তো এই সময়ের শক্তি ব্যবহার করুন দাম্পত্যে ভালোবাসা ও মানসিক ভারসাম্যে ফিরিয়ে আনতে। একসাথে প্রার্থনা করা বা পূর্ণিমার রাতে চাঁদের আলোয় সময় কাটানো সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করবে। তো আর্থিক দিক যদি আমরা বিবেচনা করি, তো রাস পূর্ণিমা 2025 মকর রাশির জাতকদের জন্য আর্থিক ও পেশাগত উন্নতির বিশেষ সময়। চন্দ্র একাদশ ভবনে থাকায় আয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যারা ব্যবসা
ফ্রিল্যান্স বা স্বাধীন কাজে যুক্ত। পুরনো বিনিয়োগ বা জমাকৃত অর্থ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। অতীতের কোনো প্রকল্প যেটি স্থগিত ছিল তা পুনরায় সক্রিয় হতে পারে এবং আর্থিক সুবিধা দিতে পারে। নতুন পরিকল্পনা বা ব্যবসা শুরু করার জন্য সময় অনুকূল। শুক্র ও শনির প্রভাবে বাস্তবতা বজায় রেখে পরিকল্পনা করলে দীর্ঘমেয়াদী লাভ আসবে, তবে আবেগে ভেসে কোনো বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখলে এই সময় আপনি আর্থিকভাবে স্থিতিশীল হবেন। পরিবার বা বন্ধুর সহায়তায় নতুন আয় বা পেশাগত দিক উন্মোচিত হতে পারে। যাদের চাকরি পরিবর্তনের ইচ্ছে রয়েছে তারা ভালো প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে নেতৃত্ব, দায়িত্ব ও দক্ষতার স্বীকৃতি আসবে। এই সময় প্রতিটি সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নিন, কারণ আপনার পরিশ্রমের ফল দীর্ঘস্থায়ী হবে। আধ্যাত্মিক এবং মানসিক দিক কেমন যাবে? তো দেখুন, এই রাস পূর্ণিমায় মকর রাশির জাতকরা মানসিকভাবে হালকা এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হবেন। দীর্ঘমেয়াদী মানসিক চাপ, ক্লান্তি বা একঘেয়েমি কাটিয়ে উঠবেন। ধ্যান, প্রার্থনা ও আত্মচিন্তা আপনাকে নতুন ভারসাম্য এনে দেবে। এই সময় আপনি নিজের ভিতরের ভয় ও অতীতের ক্লান্তি থেকে মুক্তি পাবেন। জীবনে নতুন আত্মবিশ্বাস জাগবে। যারা আত্ম উন্নয়নের পথে আছেন, যেমন যোগ, মেডিটেশন, মন্ত্র জপ, তারা গভীর মানসিক শান্তি অনুভব করবেন। দান বা সেবামূলক কাজে অংশগ্রহণ করলে শুভ ফল পাওয়া যাবে। এটি শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনে সৌভাগ্য ও সন্তুষ্টিও এনে দেবে। বিশেষ কিছু উপায় যদি আমরা বলি, তো রাস পূর্ণিমার রাতে পূর্বমুখী হয়ে ওং নমঃ শিবায় 11 বার জপ করুন এবং সাদা ফুল ও দুধ চন্দ্রদেবকে অর্পণ করুন। পরে সেই দুধ গরু বা দরিদ্র পীড়িত মানুষকে দান করুন। এটি আপনাকে মনকে প্রশান্তি করবে এবং প্রেমে ভারসাম্য আনবে ও অর্থনৈতিক উন্নতি ঘটাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসে। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।